জয় যিশু। প্রভু যিশুর আত্মপ্রকাশের মহাপর্ব। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে বাণী পাঠ। ৬০ অধ্যায় ১ থেকে ৬তম পদ। একদিন বিজাতীয়রা যাত্রা করবে আলোক তীর্থ জেরুসালেমের দিকে। ওঠো জেরুসালেম, উদ্দীপ্ত হয়ে ওঠো, দেখো আসছে তোমার আলো, ভগবানের মহিমা তোমার ওপর উদিত হচ্ছে এখন। ওই দেখো অন্ধকারে আচ্ছন্ন সমস্ত পৃথিবী, কুয়াশায় পরিবৃত অন্য যত জাতির মানুষ, অথচ তোমার ওপর উদিত হচ্ছে স্বয়ং ভগবান। তোমার ওপর ওই তো দেখা যাচ্ছে তার মহিমা। এবার বিজাতীয়রা এগিয়ে আসবে তোমার এই আলোকের দিকে, রাজারা তোমার এই উদীয়মান দীপ্তির দিকে। চোখ তুলে চারিদিকে চেয়ে দেখো তুমি, সকলে মিলিত হয়ে তোমার দিকে এগিয়ে আসছে। তোমার পুত্রেরা আসছে বহু দূর থেকে, কোলে কাঁধে আনা হচ্ছে তোমার শিশু কন্যাদের। তাই দেখে তুমি এবার আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে, আবেগে দুলে উঠবে, উথলে উঠবে তোমার অন্তর। কেননা তোমার কূলে ভেসে আসবে সমুদ্রের সমস্ত সম্পদ। তোমার দ্বারে এসে পৌঁছবে বিজাতীয়দের ঐশ্বর্য বৈভব। দলে দলে উট এসে মিদিয়ান আর এফার ওই সব দ্রুতগামী উট এসে যেন বন্যার মতো ঢাকবে তোমায়। ওই যত উটের সওয়ার আসবে সেবা দেশ থেকে, ওরা সঙ্গে বয়ে আনবে সোনা আর ধুনো। সকলকে শোনাবে ওরা ভগবানের বন্দনা গান। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৭২, ১ থেকে ২ পদ, ৭ থেকে ৮ পদ, ১০ থেকে ১৩তম পদ। ধুও, হে প্রভু, সবাই করবে তোমার আরাধনা। হে ঈশ্বর, তোমার ন্যায় নিষ্ঠা জাগিয়ে তুলো এই রাজার অন্তরে, এই রাজপুত্রের অন্তরে তোমার ধর্মময়তা। তোমার জাতির মানুষকে তিনি যেন শাসন করেন ধর্মের নীতিতে, দুঃখী দরিদ্রের বিচার করেন যেন ন্যায়েরই বিধানে। তার রাজত্বকালে ন্যায় ধর্ম যেন হয় পূর্ণ বিকশিত, দেশে যেন পর্যাপ্ত সুখ শান্তি বিরাজিত থাকে। তার প্রভুত্ব যেন প্রসারিত হয় এক সাগর থেকে আর এক সাগরে, মহানদী থেকে পৃথিবীর প্রান্ত সীমায়। তার্শিস ও যত দ্বীপপুঞ্জের নৃপতিরা যেন নিয়ে আসেন নৈবেদ্য সম্ভার, সেবা ও সাবা দেশের নৃপতিরা যেন আনেন নানা উপহার। সমস্ত রাজা যেন তার চরণে প্রণত হয়, সমস্ত জাতির মানুষ যেন তার সেবায় নিয়োজিত থাকে। তার শরণাগত দরিদ্রকে তিনি তো করবেন উদ্ধার, অসহায় দুঃখী মানুষকে করবেন উদ্ধার। দুর্বল ও দরিদ্রের প্রতি সদয় হবেন তিনি, যত দরিদ্রের প্রাণ বাঁচাবেন তিনি। দ্বিতীয় পাঠ এফেসীয়দের কাছে প্রেরিত পলের পত্র, ৩ অধ্যায় ২ থেকে ৩ পদ, ৫ থেকে ৬তম পদ। ইহুদি বিজাতীয়
সকলেই মুক্তি লাভ করতে আহুত। প্রিয়জনেরা, তোমরা নিশ্চয় শুনে থাকবে, ঈশ্বর তোমাদের মঙ্গলের জন্যে তার অনুগ্রহ সম্পদের ভার আমার হাতেই তুলে দিয়েছেন। শুনে থাকবে কেমন করে আমার কাছে অলৌকিকভাবেই প্রকাশিত হয়েছে সেই রহস্যাবৃত সত্য, যে সত্যের কথা আমি এই চিঠিতে আগেই সংক্ষেপে লিখেছি। সেই সত্যকে পূর্ব যুগের মানুষের কাছে প্রকাশ করা হয়নি, কিন্তু এখন পবিত্র আত্মার অনুপ্রেরণায় তা প্রকাশিত হয়েছে খ্রিস্টের পুণ্যবান প্রেরিত দূত ও প্রবক্তাদের কাছে। সেই রহস্যাবৃত সত্য এই যে, মঙ্গল সমাচার প্রচারিত হওয়ার ফলে বিজাতীয়রা এখন ইহুদিদের সঙ্গে সেই একই চিরসম্পদ লাভের অধিকারী হয়ে উঠেছে খ্রিস্ট যিশুর আশ্রয়ে। খ্রিস্ট যিশুরই আশ্রয়ে তারা এখন সেই একই দেহের অঙ্গ এবং ঈশ্বরের সেই একই প্রতিশ্রুত মহাদানের অংশীদার। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর তারাটি দেখেছি আমরা উদয়ের পথে, তাই এসেছি তাকে জানাতে শত প্রণাম। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 1 থেকে 12তম পদ। বিধর্মী পণ্ডিতেরাও বিশ্বরাজ যিশুকে প্রণাম জানাতে এলেন। রাজা হেরোদের আমলে জুদেয়ার বেথলেহেম নগরে যিশুর জন্ম হয়। পরে কোনো এক সময় প্রাচ্য দেশ থেকে কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত জেরুসালেমে এলেন। এসেই তারা জিজ্ঞেস করলেন, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ আমরা তারই তারাটি উদিত হতে দেখেছি এবং আমরা এসেছি তার চরণে প্রণাম জানাতে। এই কথা শুনে রাজা হেরোদ উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং জেরুসালেমের সমস্ত লোকেরাও বিচলিত হয়ে পড়ল। ইহুদি জাতির সমস্ত প্রধান যাজক ও শাস্ত্রীকে একটি সভায় মিলিত করে হেরোদ তখন তাদের কাছে জানতে চাইলেন সেই খ্রিস্টের কোথায় জন্মাবার কথা। তারা বললেন, জুদেয়ার বেথলেহেম নগরে। কারণ প্রবক্তা এই কথা লিখে গেছেন, যোদা গোষ্ঠীর আপন ভূমির ওগো বেথলেহেম, জুদা প্রদেশের প্রধান যত নগরীর মধ্যে তুমি কোনো মতেই হীনতম নও, কারণ তোমার মধ্য থেকেই উঠে আসবেন এক নেতা, যিনি আমার জাতি ইসরায়েলকে প্রতিপালন করবেন। হেরোদ তখন গোপনে পণ্ডিতদের ডেকে ঠিক কোন সময়ে তারাটি দেখা দিয়েছিল তাদের কাছ থেকে তা জেনে নিলেন। তারপর তিনি এই বলে তাদের বেথলেহেমে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে ভালো করে শিশুটির খোঁজ নিন। খোঁজ পেলেই আমাকে খবর দেবেন, যাতে আমিও গিয়ে তাকে প্রণাম জানাতে পারি। রাজার কাছ থেকে এই কথা শোনার পর তারা রওনা হলেন। আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিলেন, তখন সেটি তাদের আগে আগে চলতে লাগল, যতক্ষণ না সেই স্থানটির ওপর এসে থামল যেখানে শিশুটি ছিলেন। তারাটিকে দেখতে পেয়ে তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলেন। বাড়িতে ঢুকে তারা শিশুটিকে তার মা মারিয়ার কোলে দেখতে পেলেন। ভূমিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন
এবং নিজেদের রত্ন পেটিকা খুলে তাকে উপহার দিলেন সোনা, ধনু ও গন্ধ নির্যাস। পরে তারা স্বপ্নে আদেশ পেলেন হেরোদের কাছে যেন তারা আর ফিরে না যান। তাই তারা অন্য পথ ধরেই নিজেদের দেশে ফিরে গেলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।